Assalamu alaikum guys, welcome back to another gameplay video. So আজকে আমরা খেলে যাচ্ছি Granny Chapter 3. So অনেক মাস যাবত কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না কারণ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট গল্প পড়ায় ব্যস্ত ছিলাম। শিট, গ্র্যানির জামার হাতে যে শটগান থাকে ওইটাও আমি ভুলে গেছি। তো বেশি কথা না বাড়িয়ে আমাদের গেমপ্লেটা স্টার্ট করা যাক। অলরাইট গাইস, আমাদের ডে ওয়ানটা স্টার্ট হয়ে গেছে। গাইস, গুড মর্নিং। অ্যাট ফার্স্ট আমাকে এই লক পিকটা পিক করতে হবে, দেন আমার এই ডোরটা ওপেন করতে হবে। সো দেখি আশেপাশে কি পাওয়া যায়। এই রুমে এখানে কিছুই নাই। এখানে আমার একটা ফ্রেন্ড আছে, বাট উনি আগে ইন্তেকাল করছে। সো এখন আমি যাব হচ্ছে বেসমেন্টে, কারণ এখানে অনেক ভালো ভালো মাল করে পাওয়া যায়, আর এখানে আমি একটা গ্লাসও ব্রেক করতে পারবো। দেখি এই স্টেশন রুমে কি পাওয়া যায়। তো এখানে আমি একটা ফিউজ পেয়ে গেছি। সো ফিউজের কাজ হচ্ছে একেবারে উপরের দিকে, আই গেস। স্যাডলি গ্র্যানির ঝুনঝুনি আর গ্র্যান্ডপার রোবট আমাকে দেখে নয়েজ করে ফেলছে। সো এখন জামাইবু দুজনে আসবে আমাকে মারার জন্য, বাট আমি এখানে সুন্দর মতো হাইড এনেছি আর তাদের জন্য ওয়েট করতেছি। অলরাইট গাইস, নারায়ণী দুজনে এসে পড়ছে আমাকে আপ্যায়ন করার জন্য, বাট ওনারা আমাকে খুঁজে পাবে না কারণ আমি আগে থেকে হাইড হয়ে নিছি। And as soon as possible, I'm gonna escape from this cursed house. So let's go guys. তো আমরা এখন যাব হচ্ছে উপরের দিকে, দেখি ড্ররে কি আছে, কিছুই নেই। অলরাইট গাইস, আমি সেকেন্ড ফ্লোর এন্টার করে ফেলছি। সো দেখি এখানকার ডাইনিং রুমে কি কি পাওয়া যায়। তো গাইস দেখি ড্রোরগুলোতে কী কী পাওয়া যায়, কিছুই নেই। তো এখন আমরা যাব হচ্ছে একেবারে উপরের ফ্লোরে। শিট, যা বলছিলাম গাইস, আমরা এখন যাব হচ্ছে থার্ড ফ্লোরে আর ওখানকার সবগুলো রুম চেক করে নেব। তো দেখি এখানকার ড্রোরে কি আছে, কিছুই নেই। আর এখানে আমাদের আবারও লক পিকের ইউজ আছে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা ডোরটা ওপেন করে নিই আর এখানে ফিউজটা ফিট করে দিই। তো এখন আমরা যাব হচ্ছে একেবারে উপরে আর কি, রুফটপে যাব। দেখি ওখানকার কাক আমাদের এবারের মতো কি দিয়ে দেয়। তো গাইস, কাক তো আমাদের গান ছাড়া কিছুই দিবে না, তো আমাদের আবারও নিচে নেমে যেতে হবে। গাইস, আমাদের এক পা ভেঙে গেছে। তো আমার এখান থেকে সেফলি ল্যান্ড করতে হবে। গাইস, যা ভয় পাচ্ছিলাম। তো গাইস, আমাদের প্লেয়ার ইনজুর্ড হয়ে গেছে আর আই থিঙ্ক আমাদের ডে 2টা স্টার্ট হয়ে গেছে। অলরাইট, লেটস গো গাইস। এবার কোনো রকমের মিস্টেক করা যাবে না। তো আমরা লক পিক দিয়ে ডোরটা ওপেন করে নেই। অলরাইট গাইস, আমাদের ডোরটা ওপেন হয়ে গেছে। সিলিন্ড্রিন এসে পড়ছিল আরও আমার রুম থেকে অ্যাটাক করছে। সো আমরা এখন যাব হচ্ছে বাইরের দিকে, দেখি গ্র্যান্ডপার গাড়িতে কি কি পাওয়া যায় আর কি, গ্র্যান্ডপার গাড়ির ডিক্কিতে। অ্যাজ ইউ সি গাইজ, আমরা এখানে একটা ওয়েপন কি পেয়ে গেছি। তো চল আমরা তাড়াতাড়ি যাবো হচ্ছে সেকেন্ড ফ্লোরে, বাট এখানে গ্র্যান্ডপা এসে পড়ছে আর সাথে সাথে শর্ট গান চালানো শুরু করে দিচ্ছে। গাইজ, এই গ্র্যান্ডপা এত এমন পায় কোথা থেকে? গাইজ, এই গ্র্যান্ডপা না পুরো নির্লজ্জ, মানে এমনভাবে আমার পিছ আসতেছে আর ফায়ার করে দিচ্ছে যেন আর বাড়িঘর জায়গা সম্পদ সব কিছুর দলিল আমার কাছে। তো আমরা যাবো হচ্ছে এখন কিচেনে, বাট ডোর দেখানো আমাদের লক পিকের কাজ। সো আমরা ডোরটা ওপেন করে নিচ্ছি আর এখানকার লিফটের সাহায্যে আমি এখন যাব হচ্ছে উপরের ফ্লোরগুলোতে। গাইজ, আই হ্যাভ এ কোয়েশ্চেন দ্যাট এই লিফটটা কে ইনভেন্ট করছে? সঞ্জয় কুমার ইনভেন্টর নাকি এই আলু শাক বডি বিল্ডার? তো তোমরা কমেন্টে জানাই দিও। ততক্ষণে আমি এখান থেকে গ্র্যান্ডপা রুম থেকে স্লিং শটটা নিয়ে নিই আর গ্র্যান্ডপার একটা পাট্টাসে হেডশট দিয়ে দিই। গাইজ, অনেক অনেক ডিস্টার্ব করছে গ্র্যান্ডপা আমাকে। গাইজ, গ্র্যান্ডপাকে আমি 2 মিনিট 30 সেকেন্ডের জন্য পরলোকে পাঠিয়ে দিছি, বাট ওনার বউ এখন আমার উপরে রিভেঞ্জ নিতে আসতেছে। তো এখন আমি শর্টগান আমোটা লোড করে নিছি আর আমি এখন গ্র্যানির একটা হেডশট দিয়ে দেবো। গাইজ, 2 মিনিটের জন্য সব কিছু চুপচাপ হয়ে গেছে। তো এখন আমি এই গানটা এখানে ড্রপ করে দিই যাতে গ্র্যান্ডপা না নিয়ে নিতে পারে। আর এখন আমি সিলিন্ড্রিনাকে এই বাসা থেকে বের করে দেব। তো চলো আমরা এখন উপরের দিকে যেতে থাকি আর এখানে
গাইজ আমি 2 মিনিটের জন্য চোখে সরিষা ফুল ছাড়া কিছু দেখতে পাচ্ছিলাম না। তো চলো আমরা এখন যাবো হচ্ছে 3rd ফ্লোরে, যেখানে আমাদের এই প্ল্যাঙ্কটার কাজ আছে। তো আমরা এই প্ল্যাঙ্কটা এখানে প্লেস করে দিলাম, আর এখন আমরা যাবো হচ্ছে সামনের দিকে। আর এখানে একটা মেবি রুম টাইপের কিছু একটা আছে। তো গাইজ আমি এই রুম থেকে ব্রিজের হ্যান্ডেলটা পেয়ে গেছি, আর অ্যাজ ইউ সি আমি এই হ্যান্ডেলটা এখানে প্লেস করে দিচ্ছি। আর এখন আমি এখান থেকে ইজিলি স্কেপ করতে পারবো। আর আমি এই গানটা পিক করে নিছি, দেখি কে আমার এগেনস্ট কথা বলতে আসে। সো আমরা শর্ট গানটারে ফুললি রিলোড করে নিই, যাতে জামাইবু দুজনকে গাড়ে লাথি দিয়ে বাসা থেকে বের করে দিতে পারি। আর আমরা এখন যাবো হচ্ছে 2nd ফ্লোরে। লেটস গো গাইস। অলরাইট গাইস, আমি এখন 2nd ফ্লোরে এসে পড়ছি। আর এখানে আমি চেনা পরিচিত নয়েজ পেতেছি। গ্র্যানি গ্র্যান্ডপা দুইজনে এসে বসে আমাকে আপ্যায়ন করার জন্য। আর গ্র্যান্ডপা কোথায় গেল? আই গেস গ্র্যান্ডপা আবারও ঘুম দিছে, তো আরও সুন্দরভাবে যাতে ঘুমাইতে পারে তার ব্যবস্থা করে দিলাম। আর আবারও শর্ট গান রিলোড করে নিলাম। তো গাইজ এখন আমরা যাবো হচ্ছে রুফটপে ওই কাকটার পরিচর্যা করার জন্য, কারণ গতবার খুব বাজেভাবে কামড় দিচ্ছিল। এই কী দেয় তেরি মা কাব্যশ্রীকে। তো গাইজ আমরা একটা শেড কি পেয়ে গেছি, আর এই গানটা এই জায়গায় থাক সেফলি, কারণ গ্র্যান্ডপার 90 বছর বয়সে ভীমরতি শুরু হয়ে গেছে। আর এই শেড কিটা নিয়ে আমরা যাবো হচ্ছে ডগ হাউসে, আর কি শেড হাউসে। রাইট, একটা টেডি পেয়ে গেছি। সো আমরা এই টেডিটা নিয়ে যাবো হচ্ছে একেবারে উপর ফ্লোরে, যাতে এই সিলিন্ডারে বাসা থেকে বের করে দিতে পারি। অনেকবার জ্বালাইছে আমারে, তোরলে চোখে সরিষা ফুল দেখায় দিছে আমারে। ওই ডাক দিয়েছে দয়াল আমাকে, ওই ডাক দিয়েছে দয়াল আমাকে, ওই সঙ্গী হলে দোষ কি তাতে। ক্লাউন হয়ে গেছে লিটারালি, সত্যিকারের ক্লাউন। রাইট গাইস, এখন প্লেস করে দিলাম। ভাই এত বড় হওয়ার পরও এই পুত চালানোর টেডি দিয়ে খেলে ভাই। তো গাইস যা 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 ফোন যা। তো সিলিন্ডারে যাওয়ার আগে আমাদের একটা প্যাডলক কি দিয়ে দিছে, তো অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা এই প্যাডলক কিটা আগে ড্রপ করে দিছি, আর এখন গ্র্যান্ডপাও জাগ্রত হয়ে গেছে। তো এই দুইটার আগে বাসা থেকে বের করে নেই, দেন আমি বাসার গয়নাগাটি নিয়ে পালাবো। দেখতেই পেতেছো জামাইবু দুজন একসাথে গুটকা খেয়ে বেরিয়েছে। তো গ্র্যান্ডপার আমরা বসে দিলাম একটা হেডশট। আর দিদি দিদি তোমার গাড়িটা আজকে মারতে পারলাম না, এমন ছিল না তাই। আর আই গেছে আমি শর্ট গানটা রুফটপে ড্রপ করে দিয়ে আসছি। আমরা অনেক খোঁজাখুঁজি করার পরও গ্র্যানিকে পেলাম না। তো আমরা এখন যাবো হচ্ছে বেসমেন্টে। ওইখানে একটা রুম আছে যেটা জাস্ট উইন্ডোর থ্রু এন্টার করতে হয়। তো আমরা ওই রুমের উইন্ডোটা ব্রেক করে দিয়ে আসবো। আর ওখানে মেবি ক্রোবার পাওয়া যায় সবসময়ের মতো। তো গাইজ আমরা গ্লাসটা ব্রেক করে দিছি, আর আমরা এখন রুম এন্টার করতেছি। তো গাইজ আমি বরাবরের মতো ক্রোবারটাই পেয়ে গেছি, আর এই ডোরটা ওপেন করা যায় না। সো আমরা এখন যাবো হচ্ছে বাইরের দিকে, কারণ গ্র্যানি অবশ্যই এখন এখানে আসবে, কারণ আমি অনেক নয়েজ করে ফেলছি শর্টগানটার থ্রু। শিট। তো আমরা এখন এই ক্রোবারটা পিক করব, আর দেখি সামনের সিন্দুকগুলোতে কী কী পাওয়া যায়। তো এটা ওপেন করার পর আমরা একটা কোকোনাট পেয়ে গেছি। তো আমরা এই কোকোনাটটা বাইরে কাটার একটা কি বলে এটা রে জানি না। তো দেখি কোকোনাটের ভিতরে কি পাওয়া যায়। অলরাইট গাইস, আমরা গ্র্যান্ডের কোকোনাট আর কি এই কোকোনাটটা ব্রেক করার পর একটা সেফ কি পেয়ে গেছি। যদিও আমি পানি আশা করছিলাম, বাট সেফ কি পেয়ে গেছি। তো আমরা এখন যাবো হচ্ছে 2nd ফ্লোরের ওয়াশরুমে, দেখি প্লাম্বারদের সেন থেকে কী পাওয়া যায়। তো গাইজ আমরা জেনারেটর কেবল পেয়ে গেছি। তো আমরা এখন যাবো হচ্ছে শেড হাউসে ইলেকট্রিসিটি রিস্টোর করার জন্য। লেটস গো গাইস। Alright guys, we have restored the electricity, and now we're going to open the door and then escape from this cursed granny's house. Finally guys, আমরা ডোরটা ওপেন করে দিছি, আর আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। এই গ্র্যানির অভিশপ্ত আলতু ফালতু বাড়ি থেকে বের হয়ে যাব। Let's go.
গাইজ অনেক খাটাখাটনি করার পর স্কেপ করতে পারলাম। Hope you guys really enjoyed my today's video. And never forget to give a like to this video and subscribe to my channel. Allah Hafiz.